শিক্ষার্থীরা আমরা 5-এর পরে এখন আমরা শুরু করব 7 নং অঙ্কটি। ষষ্ঠ শ্রেণীর গণিত 1.3 অধ্যায়ের 7 নং অঙ্কটি। দেখো, তোমরা একটু প্রশ্ন করো, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত এত দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 5 হবে। তো ভাগশেষ কত হবে এটা তো আমরা পরে বিশ্লেষণ করব। আগে আমরা এই অংশটি দেখো, সংখ্যাটিকে এগুলো দিয়ে ভাগ, তার মানে এই সংখ্যাটা আমাদের এখন ভাজ্য এবং এই সংখ্যাগুলো হলো ভাজক। তার মানে আমার এখানে ভাজকটা ছোট কিন্তু ভাজ্যটা বড়। সেক্ষেত্রে অবশ্যই আমাদের উত্তরটা এই সংখ্যাগুলো থেকে হয় এগুলোর সর্বোচ্চ সংখ্যাটা সমান আসবে বা তাদের থেকে বড় আসবে। তার মানে আমাদের গুণিতক আসবে, তার মানে আমাদের এখানে লসাগু করতে হবে। তাহলে প্রথমে আমরা এই সংখ্যাগুলো দ্বারা লসাগু নির্ণয় করব। আর এখানে একটা কথা বলছে, দেখো প্রত্যেকবার ভাগশেষ 5 থাকবে। তা আমরা তো জানি লসাগু উত্তরটি এই সংখ্যাগুলো দিয়ে নিঃশেষে বিভাজ্য। তো লসাগু যে উত্তরটাই লসাগু হোক না কেন, এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, মানে সেখানে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে ধরো সাপোজ আমি একটা এক্সাম্পল নিলাম, ধরো এই সংখ্যাগুলো লসাগু হলো 100, কিন্তু 100কে যদি আমি এগুলো দিয়ে ভাগ দিই, যে সংখ্যাগুলোর লসাগু 100 হয়েছে, তাহলে ভাগশেষ কিন্তু 0 আসবে। কিন্তু 0 না এনে যদি আমি একটা নির্দিষ্ট সংখ্যা আনতে চাই, যেমন ধরো আমি ভাগশেষ 1 আনতে চাই, তাহলে আমার নিতে হবে 101, মানে লসাগুর সাথে 1 যোগ করে নিতে হবে যাতে এটা সবসময় ভাগশেষ আকারে থাকে। তো সেক্ষেত্রে আমাদের এগুলো লসাগু বের করব, তারপরে ভাগশেষ থাকবে 5। তার মানে এগুলো লসাগু যে উত্তরটা হবে তার সাথে আমরা 5 যোগ করে নিব। তাহলে আমরা শুরু করছি, দেখো 8, 12, 18 এবং 24 এর লসাগু এর সাথে 5 যোগ করলে নির্ণেয় সংখ্যাটি পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে এখন আমরা লসাগুটা করে ফেলি। দেখো, আর তোমরা যারা লসাগু এবং গসাগুর বিষয়টি ক্লিয়ার হয়েছে কিভাবে লসাগু নির্ণয় করতে হয়, তোমরা ভিডিওটি পজ করতে পারো, পরে নিজেরা উত্তরটা বের করো, তারপরে আমি করার পরে উত্তরটা মিলিয়ে নিবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা করছি। প্রথমে সর্বনিম্ন 2 দিয়ে ভাগ দিই, 4, 6, 9, 12। আমরা আবারও 2 দিয়ে ভাগ দিই, 2, 3, 9, 6। এখানে দেখো একটা জিনিস, 9 কে কিন্তু আমরা 9 লিখেছি। যখন লসাগু করার ক্ষেত্রে, যখন ইউক্লিডীয় পদ্ধতিতে আমরা যখন লসাগু করব, তখন যেটা দিয়ে ভাগ দিব, দুটো বা তার বেশি সংখ্যাতে ভাগ গেলে হবে, যেটাতে ভাগ যাবে না এটা হুবহু বসে যাবে, এটাতে কিছুই করার দরকার নেই। ঠিক আছে, এখন আবার আমরা 3 দিয়ে দিব। দেখো 2 এর মধ্যে ভাগ যাচ্ছে না, 2 2 লিখে দিব। 1 3 9, 3 2 6। তারপরে আবার দেখো 2 আছে, 2টা 2 দিয়ে। ঠিক আছে, তাহলে লসাগু কত আসছে? 2 গুণন 2 গুণন 3 গুণন 2 গুণন 3। 3 দুগুণে 6, 3 6 18, 18 দুগুণে 36, 36 দুগুণে 72। এই যে 72। তাহলে এখন নির্ণয় সংখ্যাটি আমরা নির্ণয় করি। সুতরাং নির্ণেয় সংখ্যাটি সমান সমান 72 যোগ 5 সমান সমান 70। এটাই আমাদের। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, আমরা পরবর্তীতে অঙ্কতে চলে যাব। শিক্ষার্থীরা দেখো, আমরা ষষ্ঠ শ্রেণীর 1.3 লসাগু এবং গসাগু অধ্যায়ের অঙ্কগুলো করছিলাম। তো আমরা আজকে 8 নম্বর অঙ্কটি দেখব। দেখো এখানে কি বলেছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত 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 দিয়ে ভাগ করলে যথাক্রমে এগুলা ভাগশেষ থাকবে। তো যেহেতু ক্ষুদ্রতম সংখ্যাকে এগুলা দিয়ে ভাগ করব, তার মানে অ্যান্সারটা আমাদের বড়, মানে তাদের গুণিতক হবে এটা, তার মানে লসাগু নির্ণয় করবো। তাহলে প্রথমত আমরা এগুলোর লসাগুটা নির্ণয় করে নিই। দেখো তাহলে 20, 25, 30, 36, 48। তো লসাগু আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে করব। তো প্রথমে দেখো 5 এর গুণিতক 3টা আছে, তাহলে আমি 5 দিয়ে আগে দিই। 5 5 25, 4 48। এখন আমরা কি করব, এখন দেখো এই 3টা যেহেতু 6 এর গুণিতক, তাহলে আমরা 6 দিয়ে দিই।
এটাতে ভাগ যাবে না, তাই যা আছে তা লিখবো। 6 6, 6 6 36, 6 8 48। তারপরে আমরা কি করব দেখো, 4 আছে 8 আছে, 4 দিয়ে দিই। 4 4, 5 এর জায়গায় 5, 4 দুগুণে 8। তারপরে যেহেতু দুইটা জোড় সংখ্যা আছে আমরা 2 দিয়ে দিব। 1 আর তো যাচ্ছে না, তাই না? তাহলে আমাদের লসাগুটা হচ্ছে 5 গুণন 6 গুণন 4 গুণন 2 গুণন 5 গুণন 3 সমান সমান। ঠিক আছে, দেখো একটু হিসাব করো। 3 5 15, 15 2 30, 4 30 120, 6 120 এ 720। তারপরে 720 কে আমরা 5 দিয়ে গুণ করলে 10 এর 0 3600, তাহলে 3600 আসলো। ঠিক আছে, তো আমরা প্রথমত এটার লসাগু করে নিলাম। এখন আমরা দেখব এখানে কি বলেছে তারা। ভাগশেষ প্রত্যেকবার 15 20 25 31 43 থাকবে। হ্যাঁ, তো এখন আমরা কি করব, ভাগশেষ থাকবে। তাহলে এখন দেখো ভাগশেষটা কিন্তু এই সংখ্যাটা এটার জন্য, তাই না? তাহলে এটার মধ্যে আমরা ডিফারেন্সটা দেখব, এটার সাথে এটার ডিফারেন্সটা দেখব। তাহলে এখন আমরা ভাগশেষগুলোর পার্থক্য, যেহেতু ভাগশেষ 15 20 25 31 থাকবে, সংখ্যাটি আচ্ছা সংখ্যাটি আমরা পরে লিখছি, আগে আমরা বিয়োগটা করে নিই। 20, দেখো এই সংখ্যা থেকে এটা বাদ দিব। 15 5, তারপরে আছে আমাদের 25 বিয়োগ 20 সমান সমান 5, তারপরে আছে 30 বিয়োগ 25 সমান সমান 5, তারপরে আছে আমাদের 36 বিয়োগ 31, 36 বিয়োগ 31 সমান সমান 5, তারপরে আছে 48 আর 43, 48 বিয়োগ 43 সমান সমান 5। তার মানে এই যে দেখছো, এই হলো 5 ডিফারেন্সটা। তাহলে উত্তরটি হবে আমাদের লসাগু থেকে এই 5 কম। তাহলে উত্তরটা বের করার জন্য সুতরাং নির্ণেয় সংখ্যাটি সমান সমান এটাই হবে আমাদের অ্যান্সার। আশা করছি সবাই বুঝতে পেরেছো। আমরা